ধরুন আপনি বিমানে করে কোথাও ভ্রমণে যাচ্ছেন, তখন বিমানের পাইলট তার সহকারী পাইলটকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই বাটনগুলো কি কি কাজ করে। তখন আপনি নিশ্চয়ই মৃত্যু ভয়ে ভীত হবেন, কারণ বিমানের পাইলট যদি না জানে এই বাটনগুলো কি কাজ করে, তাহলে নিশ্চয়ই আজ মরতে চলেছি, এরকম একটা অনুভূতি হবে। আমাদের অধিকাংশ মানুষই এই বিমানের পাইলটের মতোই, আমরা নিজেরাই জানি না কি কি ভালো গুণ আছে আমাদের, যে গুণগুলো আমাদেরকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, যে মানুষগুলো আমাদেরকে প্রতিদিন অনুপ্রেরণা দেয় আরো বেটার কিছু করতে। এমন অনেক ইন্সপিরেশনাল কোনো ভিডিও আছে যেগুলো দেখলে আপনি অনুপ্রাণিত হন, ভিতর থেকে ইচ্ছে করে নিজেকে বদলে নিব, বেস্ট ভার্সন করব। এই ভিডিও ক্লিপগুলো ডায়েরিতে লিখে রাখুন, প্রতি মাসেই একটু সময় করে ক্লিপগুলো দেখুন, যেটা আপনাকে অনুপ্রাণিত করে, এবং আপনার সব কাজের তালিকা তৈরি করুন। আমরা আমাদের কাজের দ্বারা ক্লান্ত হই না, আমরা ক্লান্ত হই অকাজের দ্বারা। যখন আপনি মন দিয়ে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পেরেছেন, তখন যে একটা মনের মধ্যে প্রশান্তি আসে, এটা অন্য কোনো সময়ই আসে না। কিন্তু আপনি যখন 2-3 ঘন্টা সময় স্মার্টফোন দেখে কাটিয়ে দেন, অযথা আড্ডা দিয়ে কুশ গল্প করে কাটিয়ে দেন, তখন নিজের মধ্যে যে অনুশোচনা, দ্বিধা আসে, এটা খুবই মারাত্মক ক্ষতিকর। তখন সত্যিকারে ক্লান্ত হই যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি না, যখন রাতে ঘুমাতে যাওয়ার আগে আজ কোনো উল্লেখযোগ্য কাজই করতে পারলাম না। বিখ্যাত মোটিভেশনাল স্পিকার স্টিভ স্ল্যান্ডার একবার অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে গিয়েছিলেন। তখন এক ব্যক্তি তাকে এসে প্রশ্ন করলো যে, স্যার, আমি কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ না করেই অন্য আরেকটা কাজ শুরু করি, কোনো কাজই আমি স্বয়ং সম্পূর্ণভাবে সম্পাদন করতে পারি না, একটা শেষ করতে না করতেই আরেকটা শুরু করে দিই, এই সমস্যা থেকে কিভাবে বের হতে পারি? তখন স্টিভ স্ল্যান্ডার বলেছিল, আপনি কি মনে করেন আমি আপনাকে ছু মন্তর ছু জাদু দিয়েই আপনার এই সমস্যা সমাধান করে দিতে পারবো? আপনি কি বিছানায় শুয়ে টেবিলে থাকা কম্পিউটার হুকুম করলেই চলতে শুরু করবে এটা বিশ্বাস করেন? সে ব্যক্তি বলেছিল না। তখন স্টিভ তাকে উপদেশ দিয়েছিল, আপনি যে কাজটাই শেষ করতে চান সেটা তালিকা তৈরি করুন, প্রতিদিন 3টা কাজ লিখুন, কোন 3টা কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই কাজের তালিকা অনুযায়ী যখন একটা কাজ শেষ করবেন কলম দিয়ে কেটে দিন। তখন সেই ব্যক্তি একটা নোটবুক ক্রয় করে, তারপর সেই নোটবুকে লিখে অসমাপ্ত কাজ। সে প্রতিদিন তার কোনো শুরু করা কাজের তালিকা তৈরি করে, এবং সে আশ্চর্যজনক ভাবে দেখতে পায় তার কাজে সে 100% ফোকাস করতে পারছে এবং প্রত্যেকটা কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারছে। কয়েকদিনের মধ্যেই তার প্রোডাক্টিভিটি এত বেশি বেড়ে যায়, অল্প কয়েকদিনের মধ্যেই সে তার লক্ষ্যে পৌঁছে যায়। এখন আপনি বলুন তো, যদি সেই ব্যক্তি এই নোটবুক ক্রয় করে তার কাজের তালিকা না করত, তাহলে কি সে কাজগুলো সঠিক সময়ে সম্পন্ন করতে পারতো? কখনোই না, কারণ আমাদের ব্রেন সবসময় আরামদায়ক অবস্থাকেই বেছে নেয়। সে যদি মনে মনে ভাবতো যে আমি আমার কাজ সম্পন্ন করব, তখন তার ব্রেন সিগন্যাল দিত, আরে এই কাজ তোর দ্বারা সম্ভব না, তুই এই কাজ সম্পূর্ণরূপে সম্পাদন করতে পারবি না। তাই নিজে কি চিন্তা করেন সেটা না ভেবে কিছু করার চেষ্টা করুন, পদক্ষেপ নিন, শুরু করুন। আপনি শুরু করলেই সেটা অন্যের জন্য অনুপ্রেরণা হবে। প্রতিদিন নতুন কিছু শিখুন, সেটাকে অ্যাপ্লাই করুন। নেপোলিয়ন হিল বলেছিলেন, সেই প্রকৃতপক্ষে ধনী যে তার নিজের চিন্তাগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের মনের উপর সম্পূর্ণ দখল থাকা। আপনি যদি নিজের মনের উপর সম্পূর্ণরূপে দখল রাখতে পারেন, আপনার জীবনটা এক রোমাঞ্চকর যাত্রা হবে। নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটি পড়তে পারেন, এটা আপনাকে ধনী হতে সাহায্য করবে। কিভাবে আপনি সুস্থ জীবন যাপন করতে পারেন, কিভাবে স্বপ্নকে পূরণ করতে পারেন, সেদিকে ধাবিত করবে। তাই প্রতিদিন শিখতে থাকুন, নতুন কিছু করুন, নতুন কিছু পড়ুন, নতুন কিছু অ্যাপ্লাই করুন। এটাই হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের মানুষের কাজ। আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি। বেস্ট অফ লাক।